গাজার আকাশে আবারও ধোঁয়া, মাটির নিচে চাপা মানবতার আর্তনাদ। অবরুদ্ধ এই উপত্যকায় মৃত্যু যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয়েছে আরও ১৭ জনের নিথর দেহ। শনিবার ১ নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ বছরের ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮,৮৫৮ জনে। আহত হয়েছেন অন্তত ১,৭০,৬৬৪ জন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিম এখনও অনেক এলাকায় পৌঁছতে পারেনি। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আরও অনেক মানুষ পড়ে আছেন। গত ১১ অক্টোবর থেকে চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। ওই সময় থেকে অন্তত ২২৬ জন ফিলিস্তিনি নিহত ও ৫৯৪ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৪৯৯ জনের মরদেহ। চলতি বছরের মে মাসে আরেকটি যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে। একই সময় সহায়তা বিতরণ উদ্যোগ নামে পৃথক কার্যক্রম চালু করে দেশটি, যা শেষ পর্যন্ত গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তোলে। দুর্ভিক্ষে তখন শিশু ও বৃদ্ধসহ অসংখ্য মানুষের মৃত্যু ঘটে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছেও হামলা চালায়, যেখানে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা খাবারের আশায় জড়ো হয়েছিল। এই হামলায় শত শত মানুষ নিহত হন। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েল গণহত্যা মামলার মুখোমুখি হয়েছে। গাজার মাটিতে রক্তের দাগ শুকোয় না, আর প্রতিদিনই সেখানে নতুন করে লেখা হচ্ছে মানবিক বিপর্যয়ের ইতিহাস।